আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বক্স দেখেই বুঝতে পারছেন এটা একটা MSI ব্র্যান্ডের ল্যাপটপ এবং আমার এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু এই ল্যাপটপের রিভিউ করা না। মূলত আমি এটা আনবক্সিং করব এবং আনবক্সিং করতে করতে আপনাদের সাথে শেয়ার করব এই 60,000 টাকা বাজেট রেঞ্জে আমি কেন এই ল্যাপটপটি নির্বাচন করেছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেননা আমার এই চ্যানেলে আমি আমার ব্যক্তিগত টেক লাইফের বিভিন্ন অভিজ্ঞতা, ট্রিক্স এবং ডিভাইস কেনার ক্ষেত্রে কি কি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন সেসব বিষয় নিয়মিত আপনাদের সাথে শেয়ার করে থাকি। আসুন তাহলে শুরু করি। প্রথমেই বাইরের দিক, এটা MSI ব্র্যান্ডের ল্যাপটপ এবং সরাসরি ইউসিসি থেকে নেওয়া। তার মানে হচ্ছে এই ডিভাইসের ওয়ারেন্টি নিয়ে আপনার কোনো ইস্যু নেই এবং আপনি সরাসরি ইউসিসি থেকে 2 বছরের ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। ল্যাপটপের মডেল নাম্বার হচ্ছে মডার্ন 14 C12MO। এবার যদি আমি কনফিগারেশনে চলে আসি, এতে রয়েছে ইন্টেলের Core i3 1215U প্রসেসর, 16GB DDR4 র্যাম এবং আনফরচুনেটলি এই র্যাম কিন্তু আপনারা আর বাড়াতে পারবেন না। রয়েছে PCI Express Gen 3 NVMe 512GB SSD। যদিও এই SSDটি কোন ব্র্যান্ডের সেটা আমি কোথাও উল্লেখ পাইনি। এর বাইরে এটা আরবান সিলভার কালারের। আর বলার মতো কিছু আছে কিনা, এদিকে 14 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে, একই কথা। আসুন তাহলে এবারে আমরা এটিকে আনবক্স করি। আনবক্স করতে করতে কেন আমি ল্যাপটপটি কিনলাম এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে যদি আরো কিছু বলার থাকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে, এই তো সেই ল্যাপটপ। এবারে আমি আসলে ফিচার বলতে বলতে কেন আমি এই ল্যাপটপটি চুজ করেছি সেটা বলবো। আপনারা জানেন যে আমার প্রচুর ট্রাভেলিং করা হয় এবং এই ল্যাপটপটি মাত্র 1.4 কেজি সাইজের, সুতরাং ক্যারি করার জন্য এটা একটা পারফেক্ট ল্যাপটপ। এটা 3টা কালারে পাওয়া যায়, রোজ গোল্ড, ব্ল্যাক অ্যান্ড সিলভার। আমি নির্বাচন করেছি সিলভার কালারটি। আসুন দেখে নেই বক্সে আর কি কি আছে। আচ্ছা, এটা আমরা চার্জার অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি। রেটিংটা হচ্ছে 19 ভোল্ট 3.42 এম্পিয়ারের 65 ওয়াট এবং চার্জারটা কিন্তু অ্যাডাপ্টারটা কিন্তু বেশ হালকা, খুবই হালকা। MSI এর কুইক গাইড, এখানে আসলে পড়ার কিছু আছে বলে আমার মনে হয় না। ও আচ্ছা, ল্যাপটপের সাথে কিন্তু লেখা আছে যে ফ্রি ডস, তার মানে এতে কোনো অরিজিনাল উইন্ডোজ দেওয়া আছে এমন কোনো কথা কিন্তু বলা নেই। আচ্ছা, একটি পাওয়ার কেবল দেওয়া আছে 3 পিনের, তার মানে এটা হচ্ছে ইউকে পিন। বাংলাদেশেও এটা আপনি ব্যবহার করতে পারবেন। 2 পিনের প্লাগে যদি কানেকশন দিতে চান তাহলে আপনাকে হয়তো একটা ছোট্ট অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। ওকে, ল্যাপটপটা খোলার আগে আমি এবার দ্বিতীয় কারণটা বলবো যে কারণে আমি এই ল্যাপটপটি নির্বাচন করেছি। এটার টাইপ সি পোর্ট। আপনারা যদি এর লোগোর দিকে তাকান, এখানে একটা পাওয়ার সাইন দেখবেন। এই পাওয়ার সাইনের অর্থ হচ্ছে এই ল্যাপটপটি পিডি চার্জিং সাপোর্ট করে। তার মানে আপনার কাছে যদি 65 ওয়াটের পিডি আউটপুট সাপোর্টেড পাওয়ার ব্যাংক থেকে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই পাওয়ার ব্যাংক দিয়ে এই ল্যাপটপকে চার্জ দিতে পারবেন। আবারও বলছি, যেহেতু আমি ঘোরাঘুরি বেশি করি সুতরাং লাইট ওয়েট এবং পাওয়ার ব্যাংক দিয়ে ল্যাপটপ চার্জ দিতে পারাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমি একটু আবার পোর্টের দিকে চলে আসি। এটা পাওয়ার অ্যাডাপ্টারের পোর্ট, HDMI আউট, USB 3 Gen 2 এবং টাইপ সি সেই ডাটা পোর্ট 3.2 এবং যেটি পিডি ডেলিভারি পাওয়ার ইনপুট সাপোর্ট করে। একটি কম্বো 3.5 মিলিমিটার জ্যাক, বেশ ভালো জিনিস এটা। একটা মাইক্রো SD কার্ড রিডার আর 2টা USB 2.0। আনফরচুনেটলি USB 3 কিন্তু না। আসুন এবার ল্যাপটপটিকে খোলা যাক। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা ল্যাপটপটা
ট্র্যাক প্যাডটা কিন্তু বেশ বড় এবং কিবোর্ড গুলাতে একটা কিছুটা অ্যাপেল স্টাইল আমি লক্ষ্য করছি। খুবই হালকা ল্যাপটপ। আমি একটু অন করে নিই। তবে এই ল্যাপটপটি যদি আসলে 32 GB কনফিগারেশনে পেতাম তাহলে আমার জন্য খুবই ভালো হতো। আচ্ছা, ল্যাপটপটি আমি অন করার আমার আরেকটা উদ্দেশ্য আছে। এটাতে যে পাওয়ার ব্যাংক দিয়ে পিডি সাপোর্টেড চার্জিং আপনারা দিতে পারবেন সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। এবং চার্জ দেওয়ার জন্য আমি কিন্তু একটা স্পেশাল কেবল ব্যবহার করব, যেই কেবলের ভিতরেই বিল্ট ইন ওয়াট মিটার রয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাবেন যে কত ওয়াট স্পিডে আমার এই ল্যাপটপটি চার্জ হচ্ছে। আমি যদি একটু ল্যাপটপের ব্যাটারিটা দেখে নিই, ব্যাটারিটা আসলে আমি ফুল দেখতে পাচ্ছি, 97% ব্যাটারি। তার মানে কিন্তু ল্যাপটপ আসলে এখন খুব বেশি স্পিডে চার্জ হবে না। আচ্ছা, এই তো আমি পাওয়ার ব্যাংকের সাথে কানেকশন দিচ্ছি। পাওয়ার ব্যাংকটিকে ফ্রেমেই রাখলাম। এই যে কেবল, টাইপ সি পোর্ট, হ্যাঁ আমি ইন দিচ্ছি, দিলাম। আচ্ছা, জিনিসটা আসলে ওইদিকে ঘুরে রয়েছে। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপ কিন্তু চার্জ হচ্ছে, ল্যাপটপ চার্জিং এবং 97% চার্জ। তার মানে আসলে খুব বেশি স্পিডে চার্জ হওয়ার সুযোগ নেই। মাত্র 3 ওয়াট পাওয়ার ড্র করছে এই মুহূর্তে ল্যাপটপটা। এটা যদি 80%-এর নিচে থাকতো তাহলে আপনারা দেখতেন যে উল্লেখযোগ্য স্পিডে ল্যাপটপটি চার্জ হচ্ছে। ও আচ্ছা, ল্যাপটপটিকে কিন্তু খুব সহজেই আপনি এরকম করে ফেলতে পারবেন ট্যাবলেট মোডে কাজ করার জন্য। এটাতে উইন্ডোজ 11 দেওয়া আছে, বলা আছে যে অ্যাক্টিভেটেড না। এটা আমি আসলে পরে চেক করে নিব। সুতরাং আমি আসলে যেহেতু ল্যাপটপের রিভিউ করছি না, সুতরাং এর ভিতরে এর ভেতরে কি আছে, ডিসপ্লে কেমন, ওয়েবক্যাম কেমন, আমি সেদিকে যাচ্ছি না। আমি জাস্ট 60,000 টাকা বাজেট রেঞ্জে, এটার এক্সাক্ট দাম হচ্ছে 59,500 টাকা, আমি ট্রাভেলিং করি, এজন্য হালকা পাতলা ল্যাপটপ 1.4 কেজি এবং এই যে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়া যায়, চার্জ হচ্ছে। সুতরাং এই দুইটা কারণে আমি আমার জন্য এই ল্যাপটপটিকে পছন্দ করেছি। 60,000 রেঞ্জে আমার যদি এই দুইটি ফিচার প্রয়োজন হয় তাহলে কি আসলে বাজারে অন্য কোনো ভালো অল্টারনেটিভ আছে? আমি কিন্তু লেনোভো, এইচপি, আসুস, ডেলে খুঁজে পাইনি। আপনারা কি খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানান। আমি তাহলে সেটার সাথে আমার এই পারচেসটাকে কম্পেয়ার করতে পারবো এবং আমি নিজেই আসলে সিদ্ধান্ত নিতে পারবো আমি কি এই ল্যাপটপটি কিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছি কিনা। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেকেরই হয়তো কাজেও আসবে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।